আপনাদের ছেলে গাইস ইউটিউব গ্লোবাল থেকে ইনস্টাগ্রামে পোস্ট করছে আমাকে নিয়ে, যেটা এখানে বুঝতেই পারতেছেন সিনেমিনি করতে আছে। আর ওরে আল্লাহ, ও দিয়ে আমার ডায়লগ দিতে আছে। শুধু PS5 না, আপনারা জিততে পারেন আইফোন, অ্যাপল ওয়াচ। লাইভে আমি আপনাদেরকে এই গিফটটা দিব। তবে আমার 6 মিলিয়ন হয়েছে, একটা থ্যাংক ইউ। 6 মিলিয়ন হয়েছে, 10 মিলিয়ন হয়নি। আজকে থেকে ওয়াদা দিলাম, বিয়ে করব আর বলবো। আরে কি বলে, খাবার তো শেষ স্যার। খাবার আশরাফ ভাই নাকি অনেক কিছু খাইছে, তো অনেক কিছু কই পাইছে। সর্বনাশ হয়ে গেছে। হ্যালো আসসালামু আলাইকুম, আমি চলে আসছি ব্লগে। এখন থেকে আর আফ্রিদির আমি বুঝলাম না আমার এন্ট্রিটা আম্মু কেমনে নিল, তুমি আমার এন্ট্রিটা কেন নিলা? আমি ব্লগ করব এখন থেকে। যাও চলো, আপনারা সবাই আমার ব্লগটা দেখবেন। আমি কিন্তু চলে আসছি ফেনী। What's up guys, it's me boy Tohid Afridi and welcome to vlog 113। Exactly দেখতে দেখতে 113 হয়ে গেল vlog guys। যাচ্ছি আমি ফেনীতে। অনেক রিকোয়েস্ট ছিল ফেনী কবে আসবেন, ফেনী চলে আসতেছি। হ্যাঁ, আমি আর আমার টিমমেট ফ্রেন্ডসরা সবাই মিলে চলে আসতেছি ফেনীতে। কাচিডানের উদ্বোধন হচ্ছে আর আমি চিন্তা করছি তাহলে vlog কেন হবে না। এক্স্যাক্টলি গাইস, vlog হচ্ছে ফেনীতে আর ফেনীবাসীর সাথে দেখা করার জন্য আমি আসলে খুবই এক্সাইটেড। এন্ড আপনাদের ছেলে গাইস ইউটিউব গ্লোবাল থেকে ইনস্টাগ্রামে পোস্ট করছে আমাকে নিয়ে, যেটা এখানে এইটা আমার জন্য অনেক ব্যাপার। আমাকে নিয়ে ইউটিউব তাদের ইনস্টাগ্রামে পোস্ট করছে এন্ড আই এম ভেরি হ্যাপি। থ্যাংক ইউ এভরিওয়ান এত ভালোবাসার জন্য। সো গাইস প্লিজ সাবস্ক্রাইব করেন, সাবস্ক্রাইব করলে আপনাদের সাপোর্টটা আমার খুবই প্রয়োজন। বেশি দেরি নাই 10 মিলিয়ন হতে। আপনারা এখনই যারা ভিডিওটা দেখতেছেন নিচে যেই লাল বাটনটা আছে ওটা ক্লিক করে আমাকে সাপোর্ট করেন গাইস। গেল, তুমি আমারটা কেন নষ্ট করছো? তুমি ব্লগ করো না তাই আমি করেছি, আমি এখন থেকে করব। আমি এখন রেগুলার ব্লগ করি আম্মু। আজকে আমি একটা শপথ নিতেছি মুহাদ্দ, আজকে থেকে তোমাকে ওয়াদা দিলাম আমি আর কখনো বিয়ে করব আর বলবো। আরে কি বলে, এটা কোনো কথা? এটা হবে না। আমি যখন চাচ্ছি তখন আমার ছেলে চাচ্ছে না, এটা কোনো কথা না। আমি আগামী 3 থেকে 4 বছর পর বিয়ে করব। আমি দরকার হলে চিরকুমারী থাকবো। মিউজিক। এটা কোনো কথা নাকি? চল। এটা কি? আমি এতদিন বিয়ে করতে যাচ্ছি, না, তখন না, না। আমি এখন বিয়ে করতে পারবো না। আমি চাচ্ছি আমি বিয়ে করব না। আমার থাকি বাসায়, আমার দিয়ে সবাই আছি, তোমার ননদরা আছে, তোমার সবাই আছে, এরা তোমাকে টেক কেয়ার করবে। কিন্তু একটা কথা বলি গাইস, আমার বন্ধু আশা, আমার বন্ধু সীমান্ত, আমার বন্ধু যতজন আছে সবাই ম্যারিড এবং তারা যেই প্যারা খায় এই প্যারাতে আমি ঢুকতে চাই না বাবা। আমি কানে ধরছি 1 2 3 এতদিন বিয়ে করছি, বিয়ে বাদ। তুমি তো রেগুলার ব্লগ দাও না দর্শকদেরকে, এজন্য আমার খুব খারাপ লাগে। যখনই আমি মোবাইলটা দেখি তখন দেখি তোমার ব্লগ নেই। ভালো লাগে না, অফ কোর্স এটা খারাপ লাগে, বাট থেকে যেন আমি তোমাকে রেগুলার দেখি। তাহলে এখন থেকে তুমি আমাকে বিভিন্ন দেশের বাইরে যাইতে দিও। তোমাকে বিভিন্ন দেশে, হ্যাঁ দিব, অবশ্যই দিব। এগুলো সব চাওয়াবাজি। একটা বরিশাল যদি যাইতে চাই 5 বার পা ধরতে হয় আমার। আচ্ছা শুনো আম্মু, আমি ফেনী যাচ্ছি, তুমি কোনোদিন ফেনী গেছো? কখনো ফেনী যাই নাই। ফেনী যাও না? চলো আমার নিয়ে চলো। আজকে তোকে নিতে পারবো না, কারণ বুড়া হয়ে গেছো। বুড়া মানুষদের নিলে ঠান্ডার মধ্যে তুমি মনে করো অসুস্থ হয়ে পড়বে। সো বুড়া মানুষদের নেওয়া যাবে না গাইস, শুধু ইয়াং ভাইবস। আসেন পরিচয় করে দিই কে আছে। আম্মু, ইসলামের একটা লিমিট আছে। তুমি আমাকে দিছো কেন? আমি হার্টের রোগী আম্মু। আমি হার্টের রোগী কিভাবে হইছে শুনো? কিসের হার্টের রোগী? কথা বলে বলি কিভাবে? কোন একজন মেয়ে আমার মনটা ভেঙে দিয়েছে, এজন্য আমি হার্টের রোগী। বাবা গাইস আমাদের সাথে আছে কে পিছনে, ক্যামেরার পিছনে কে দেখি তো। আরে ননটে ফন্টে পিয়াল ইজ হিয়ার গাইস। পিয়াল যাচ্ছে ফেনী। পিয়াল কে তো বিয়ে শাদী করাই নেই, পিয়াল কে বিয়ে শাদী করাই দিই। এই আম্মু তুমি চাওয়াবাজি করবে না, সব। পিয়াল তুই বিয়ে করবি না? হ্যাঁ আমি তো চাই। পিয়ালের নেক্সট বিয়ে হতে যাচ্ছে। পিয়াল তোমার গাইস আমাদের সাথে আছে আমার বন্ধু, যাকে দেখে আমার মনে হয়েছে যে না আমি বিয়ে করব না। সেটা হচ্ছে এক বাচ্চার বাপ আশরাফ। হোয়াটস আপ? আপনার ব্রো চ্যানেলে আমার খুব ভালো লাগতেছে। আমি এখন যাচ্ছি ছেলেকে ফেনীতে মিলি কাচ্চি খাইতে। আচ্ছা বাই দ্য ওয়ে, ওর বউয়ের বাসা তো কুমিল্লা। আমরা কি কুমিল্লা হয়ে তাকে নিয়ে তারপর কি তাকে নিয়ে না, ওরা তো সাইডে, আমরা তো যাবো সোজা। আচ্ছা গাইস আমি কিন্তু চাচ্চু হইছি, সবাই আমার ভাইস্তার জন্য দোয়া রাখবেন। এক বাচ্চার বাপ কিন্তু এখনো পোলাপান, এখনো সে গেম খেলে, ঘুরতে ঘুরতে মজা লাগে, এগুলাই জীবন। এখন পরিচয় করে দেবো আমার বন্ধু, ও তো ব্যবসায়ী একজন, ওর নাম হচ্ছে বিজনেসম্যান, স্প্লেডের ওনার। আমি ব্র্যান্ড অ্যাম্বাসেডর অফ স্প্লেড। ও একটু ভাবে থাকে অলওয়েজ, কারণ ওর টাকা অনেক বেশি, আপনারা বুঝতেই পারতেছেন। সিনেমিনি করতে আছে। ওরে আল্লাহ, ও দিয়ে আমার ডায়লগ দিতে আছে। ইটস ওকে, এখন তো মোর কাছে টাকা নাই, টাকা যেদিন হইবে আবার সিনেমিনি করবে। স্প্লেডের ওনার, ওর নাম হচ্ছে আকিব হোসেন শান্ত। নাম কি জানি? ও সানি, ভুলে গেছি, বারবার ভুলে যাই। আচ্ছা তুই তো আমার ব্লগে প্রথম। আমি হ্যাঁ ফার্স্ট একটা কথা বল, বাই এনি চান্স তুই কি ম্যারিড? না হ্যাঁ। আরে বন্ধু তুই আর আমি সিঙ্গেল, আমরা সিঙ্গেল, বাকি সবই হলো মিঙ্গেল, বুঝেন নাই? যত সব গুজব থেকে দূরে থাকবেন, কোনো সমস্যা নাই। ইউটিউব আমাকে ফিচার করেছে গাইস। আপনারা আমাকে 13 বছর অনেক কিছু দিয়েছেন, যেটা আসলে আমি কখনো ঋণ পরিশোধ করতে পারবো। কিন্তু আমি চাই যে আপনাদের প্রত্যেকটা মানুষ ভালো থাকেন, সুস্থ থাকেন, এটাই আমি চাই। আমি আসলে ছোট্ট একটা ক্ষুদ্র মানুষ। আমি আপনাদেরকে একটা গিভঅ্যাওয়ে করব, যে গিভঅ্যাওয়েটা হচ্ছে একটা
PS5। সো PS5 আমি আপনাদের জন্য রেখেছি। যারা যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করা আছেন, আমরা আমাদের সাবস্ক্রাইবারের থেকে যে কোনো একজনকে PS5 দিব। এখনো যারা সাবস্ক্রাইব করেন নাই, এখনই সাবস্ক্রাইব করে ফেলেন আর জিতে নেন PS5। আমি একটা কথা বলি, আমি আসলে ভালোবেসে দিচ্ছি। আপনারা আমাকে অনেক কিছু দিয়েছেন, আমি আপনাদেরকে কিছু দিতে পারিনি, কিন্তু আজকে PS5টা আমি আপনাদেরকে দিতে চাই। আপনাদের মধ্যে থেকে একজন এই ক্ষেত্রে বিজয় হতে পারবেন। সো অবশ্যই সাবস্ক্রাইব করেন যাতে PS5 আমি আপনাদেরকে দিতে পারি। শুধু PS5 না, আপনারা জিততে পারেন iPhone 14 Pro Max এন্ড Apple Watch। এই তিনটা জিনিস আপনারা জিততে পারবেন আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে। এই সাবস্ক্রাইবারের ভিতরে আমি লটারি করে লাইভে আমি আপনাদেরকে এই গিফটটা দিব। সো দেরি না করে এখনই সাবস্ক্রাইব করেন। আপনারা আমার জন্য এত কিছু করছেন, আমি তো আপনাদেরকে ছোট্ট কোনো উপহার দিতেই পারি। এই PS5, Apple Watch আর iPhone 14 Pro Max আমি আপনাদেরকে দিতে চাই। এখনই সাবস্ক্রাইব করেন যাতে আমি আপনাদের এখান থেকে কে লাকি হতে পারে আমি চুজ করে আমি দিয়ে আসতে পারি। থ্যাংক ইউ। ভালো, কিন্তু মানে তোমার কি অবস্থা হবে গাইস? আজকে অনেক বছর পর পাপাকে আমি ব্লগে আনতে পারছি। পাপা তো ব্লগে আসতেই চায় না, বাট আজকে পাপা ব্লগে চলে আসছে। কোথায় ব্লগে আসে? এই যে তুমি ব্লগে আসছো এখন আমার। এটা তো একটা যন্ত্র। পাপা যে কি খুশি, অনেকদিন পর ক্যামেরার সামনে আসতে পারছে গাইস। এটাই তো অনেক কিছু পাপার জন্য। কতদিন পাপা ব্লগে নাই, মানুষ বলে যে তোমার পাপা কোথায়, পাপা কোথায়। আজকে পাপার সাথে কিন্তু আমরা ব্লগে চলে আসছি। চলো পাপা প্লিজ। 24 ঘন্টা টেলিভিশন চালাই, 24 ঘন্টা ক্যামেরা চলে, আর তুমি এখন বলতেছো তোমার এই ছোট্ট একটা যন্ত্র দিয়ে করবে। পাপা আমার 6 মিলিয়ন হয়েছে, একটা থ্যাংক ইউ দিয়ে বলো এবং ধন্যবাদ জানাও যে আমার 6 মিলিয়ন হয়েছে। এখন কেমন লাগতেছে তোমার কাছে বলো? 6 মিলিয়ন হয়েছে, 10 মিলিয়ন হয়নি। 10 মিলিয়ন যখন হবে তখন তোমাকে একটা ধন্যবাদ জানাবো। ধন্যবাদের সাথে আর কিছু না। সবার উদ্দেশ্যে বলবো, যারা যারা তোমাকে এই যে 10 মিলিয়ন করবে তাদের উদ্দেশ্যে একটা দাওয়াত দিব। দাওয়াত দিব? হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। গাইস, সে যে হিন্টটা দিল এটা কিন্তু নর্মাল কোনো হিন্ট ইয়াল। সে আমাকে কি বলছে 10 মিলিয়নের এরপর সবাইকে একটা দাওয়াত দিব। মানে বুঝতেছেন? মানে বুঝতেছেন? হ্যাঁ, এটা কি মানে বুঝতেছেন যে সবাইকে? আচ্ছা মামা, কে জানি মিসিং লাগতেছে। তোর কোনো একটা পার্টনার যে খুব খায়, ওর থাকাটা খুব প্রয়োজন ছিল। গাইজ, আমি রাহিরে খুব মিস করতেছি, বাট না রাহিরে না অনেকদিন যাবত পাইতেছি না। ও বিভিন্ন জায়গায় দৌড়াইতেছে। রাহিকে আমি এমন সিস্টেমে রাখছি যাতে ও কোনো জায়গায় না দৌড়ায় এবং আপনাদের সাথে ব্লগ করতে আসে। সো রাহিকে আমরা রাখছি এমন একটা জায়গায় 1 2 3 এন্ড গো। সারপ্রাইজ! গাইস, আমি চলে আসছি আর এতদিন পর আমাদের ব্লগ। আই এম ভেরি মাচ এক্সাইটেড। মানে এতদিন পর আমাদের ব্লগ, আমরা কিন্তু ব্যাক 2024 সালে কাপাই দিব আমরা। তো এটা ফ্রি স্ট্রিম একদম কাপাই দিব। সো আজকে আমি ব্লগের শুরুতে একটা ডেয়ার দিব। রাহি যত কথা বলবে আজকে কালকে 2 দিন শুধু ইংলিশে বলবে, বাংলায় কোনো কথা বলা নিষেধ। আর যদি বাংলায় কথা বলে তাহলে ওর থেকে 500 টাকা করে নিব, আর নাহলে 2 বেলা খাবার বন্ধ। কি কিছু বাংলায় জাস্ট ইংলিশে কথা বলবি, কোনো বাংলা কথা বলতে পারবি যদি না পারি। কি জানি কইছিলেন? না পারলে খাবার বন্ধ। তো আমরা যাইতে কুমিল্লা খামু না? ইংলিশ বাংলা কথা বললেই খাবার বন্ধ। মাই ইট with Kumilla. Very good. My eat with Kumilla and Ashraf bhai is bhaiya with eating. Okay, so my eat with Kumilla. Kumilla নেমে আমরা ইট করব, ইট করার পর with ভাইয়া। Okay? নো বাংলা? Yes, no বাংলা। Okay, নো বাংলা। So guys, এখন আমরা দেরি না করে চলেন আমরা ফেনীর দিকে রওনা দেই। Let's go. একটা কথা আছে, আমারে এখানে প্রমিস করেন। ইংলিশ। You me के प्रॉमिस हो गया। মানে 2024 এ রেগুলার ভিডিওস বানাইগা। সো গাইস, ও যেটা বলতেছে যে 2024 এ যাতে আমি রেগুলার ভিডিও বানাই, অফ কোর্স আমি রেগুলার ভিডিও বানাবো যদি আপনারা আমাকে সাপোর্ট করেন, সাবস্ক্রাইব করেন। অফ কোর্স সাপোর্ট দিলে সাপোর্ট পাবেন গাইস। সো এখনই সিট বেল্টটা পরে নেন, cuz আজকের ব্লগটা ক্রেজি হতে যাচ্ছে। সাপোর্ট আস গাইস, সো লেটস গো টু ফেরি। গাইস, আমার বোনকে আমি বিদায় দিয়ে দিচ্ছি। তুমি তো অলরেডি বিদায় হয়ে গেছো, আবার নতুন করে আবার বিদায় দিয়ে দিচ্ছি। আমাদের বাসায় ঘুরতে আসছো, থ্যাংক ইউ। এভাবে ঘুরতে আসবা, মাঝে মাঝে আসবা বাসায়। এই রাতটা বলো তুমি জ্বালাও। এই গেস্ট আসছে, গেস্টদের সাথে কি করো। ভালো থাকো আমার বোন। তুমি নাই, অনেক কষ্ট লাগতেছে, কষ্ট লাগে। তুমি নাই, আমার কষ্ট লাগে। পাগল একটা। আল্লাহ হাফেজ বাবা। প্রচন্ড পরিমাণ কুয়াশা, প্রচন্ড। সামনে কিচ্ছু দেখা যাইতেছে না, দেখো
জাস্ট আরেকটা কথাই বলবো যে শুধুমাত্র আপনাদের ফেনীবাসীর জন্য যাচ্ছি এবং ব্লগের জন্য যাচ্ছি, প্লিজ আপনারা এর জন্য সাবস্ক্রাইব করে দেন প্লিজ। রাত বাজে এখন 3টা, এক্স্যাক্টলি আমরা এই টাইমে যাচ্ছি। অলরাইট গাইস, সো এখন আমরা চলে আসছি কুমিল্লাতে। আর পিছনের যে গাড়িটা ছিল তারা এই কুয়াশার ভিতরে মিস করে সোজা চলে গেছে। তো এখানে কোনো ইউ টার্নও নাই যে আবার ব্যাক করবে। ফোন দিতেছি রাহিকে, পিয়ালকে, শাকিলকে, ওখানে সবাইকে ফোন দিচ্ছি, বাট কেউ ফোন ধরতেছে। ওরা কিন্তু অনেকক্ষণ যাবত বলতেছে আমাদের ক্ষুধা লাগছে, পিয়ালে বলতেছে ক্ষুধা লাগছে, সবার বলতেছে ক্ষুধা লাগছে, বাট ওরা খাইতে পারলো না। আমি জানি না, আমি আর থামবো না, আমি ডিরেক্ট ফেনী চলে যাবো, বাট আমি এখন খাবো। আমার ক্ষুধা লাগছে, আমার প্রচন্ড পরিমাণ ক্ষুধা লাগছে। আরে রাহি খাইতে পারলো না রে। রাহির জন্য খুব খারাপ লাগছে। সরি রাহি, তোমারটা আমি খেয়ে ফেলবো, তুমি কোনো টেনশনই করো না। ওদের সবচেয়ে বড় দোষ হচ্ছে ঘুমাচ্ছে কেন ওরা। রিয়েলি সরি। ফ্রেশ ভুনা খিচুড়ি আছে, মোরগ পোলাও আছে। হ্যাঁ রাহি, ফ্রেশ ভুনা খিচুড়ি আছে, সাদা ভাত আছে, মোরগ পোলাও আছে, আর কি আছে? একটা পরোটা আছে। এছাড়া পরোটা আছে, আর কি আছে? এগুলোই হবে। এগুলোই হবে। হ্যাঁ, মানে আমি খাবো, রাহি থাকবে না। বেচারা সারাদিন বলছে যে খাবে খাবে খাবে, কিন্তু খাইতে পারলো না। ভেরি স্যাড। তোর কি রাহির জন্য স্যাড লাগতেছে? না, একদমই না। কিন্তু সবচেয়ে বেশি খুশি কিন্তু মামা তুই। হ্যাঁ, আচ্ছা শুনেন, 3টা ভাত, 3টা গরু মাংস, 3টা ডাল, আর একটা ভুনা খিচুড়ি দেন। ওকে, থ্যাংক ইউ সো মাচ। মামা তুই অনেকক্ষণ যাবত কিন্তু একটা কথা লুকাইতেছিস। কি? এটা কিন্তু তোর শ্বশুর বাড়ি। আমার শ্বশুরবাড়ির এরিয়া আর কি। এক বাচ্চার বাপ যার শ্বশুর বাড়ি এখানে, ওর বউকেও জানাইতেছে না যে এখানে, নালে বলবে যে তুমি ওখানে যাওয়া লাগবে না, তুমি কুমিল্লায় আমার বাসায় চলে আসো। তো এখন এর জন্য আদর আমি এক্সট্রিমলি সরি যে ওকে আমি পাঠাতে পারছি না। আর ও নিজেও তোমাকে কল দিচ্ছে না, ও একটা ঝগড়া বাঁধায় রাখছে ইচ্ছা করে, যাতে ও আমার সাথে ট্রিপে যাইতে পারে। তো আমরা খাই, আমাদের খুব ক্ষুধা লাগছে। আহারে রাহি, আহারে একটা দেন, কালো জাম একটা দেন আর দই দেন। আহারে রাহি, তোরে মিস করে খাইতেছি। তুই যে নাই, ই যে ভালো হয়েছে আমাদের জন্য, আমার জন্য স্পেশালি, এটা তোরে বুঝাইতে পারবো না। মিস ইউ রাহি, মিসিং ইউ সো মাচ। দইটা তো গাইজ, আমাদের খাওয়া দাওয়া শেষ সোনার বাংলাদেশ। এখন রাহিরা আসছে। হ্যাঁ, রাইট কিছু খাইনি, কিন্তু আমরা তো খাই ফেলেছি, আল্লাহর কসম খাই ফেলছি। আমরা ওখানে যা খাই আগে এনে একটু সারাইলে তারপর এনে যায় ও এনেরটা খামো। মানে যদি বুফে থাকে বুফে খামু, বুফে না হইলে অন্য হিসাবে আগে এনেটা এনে খাবো। তাহলে এখানে একটা শর্ত আছে, শুধু মোরগ পোলাও খাবি, আর কিছু না। অনেক আইটেম আছে মনে হয়। না, শুধু মোরগ পোলাও, হ্যাঁ। আর কিছু নাই না। ভিতরে যায় দেখি আছে। আমরা এখানে কথা না বাড়াই ভিতরে যাই, লেটস গো। আমাদের খাওয়া শেষ, লেটস গো, আমরা যামু গা। হঠাৎ গাড়িটা দৌড় দিয়ে নিচে নামছে, কি তাই মরিনো। রবি লাভার সাথে সাথে কইতেছে যে সবাই নাস্তার টাইম হয়েছে, নাস্তা খাও। আমি কই বেটা ব্রেকফাস্টের টাইম হয়েছে, মানে মানুষ সব বলে যেতে আছে বেটা, তুই কাজ ব্রেকফাস্টের ঘুমের মধ্যেও তুই খাবার দেও। কি স্বপ্নে দেখলাম এগুলো। তোর তো একটা রোগ হয়ে গেছে, খানা রোগ। এটার যদি কোনো ডাক্তার থাকে আপনারা বলবেন যে খানা রোগের ডাক্তার। রাহি, তুই ব্লগে দেখতে পারবি আমি কত কিছু খাইছি রে তোরা ছাড়া। খায় মোরগ পোলাও খায়, চল চল তাড়াতাড়ি চল, লেট করে যাবে। কি দেবো স্যারদেরকে? কি আছে খাবার তো শেষ স্যার। খাবার শেষ, চল। এই জন্যই বলছি ফেনী যে একবারে, ফেনীর মানুষ অনেক খাবার রাখছে তোর জন্য। আশরাফ ভাই নাকি অনেক কিছু খাইছে, তো অনেক কিছু কই পাইছে। ছিল স্যাররা খেয়ে ফেলছে, এখন খাবার টোটালি বন্ধ আমার। কি দোকান দিলেন মেয়ে, খাবার শেষ। কি খাওয়াটা খাইছে যে খাবারটা শেষ? আসলে অনেক খাইছি। আপনার খাবার শেষ বলতেছেন এখন, মানে সবার জন্য আছে কিন্তু ওর জন্য শেষ। কারণ কি জানো? বলো তো কারণ কি? কারণ ও ইংলিশে কথা বলেনি, 500 টাকা জরিমানা। ইংলিশে খাবারটা অর্ডার দে। What is this? My food what? My food what? Please kindly my food hurry up. My food guys. food FWD food hurry up. Which food you need? Which food? Khichuri, it's morok pulao. যা আগে মুখ তো আলার মোরগ পোলাও। Rahi, eating finish. Finish. This is cow's meat. Here's gravy. আর Gravy. salad. এখানে ছিল cow's meat and খিচুড়ি।很好吃吗？我说这个是很好吃吗？ Good, very good. 很好。 Definitely. নিশ্চয় হাম। এটা কি চাইনিজ ভাষা? ওরা কি গাইলাইছো? না, ওরা বলছে এটা খাবার ভালো কিনা। তুই তো তামিল ভাষায় বলে বলতে। যদি গালি মারতে Yaba kukuria pao. Yaba kukuria fo. ইনার আজকালা। Enaraskala. Minded. Mind English হয়ে গেছে। অনেকক্ষণ হয়েছে, এবার প্লিজ আমরা এখান থেকে উঠি। এই পিয়াল উঠি। চল। দিল পে লাগা। গাইস, চলে এলাম ফেনীতে, এন্ড ফেনী ইজ বিউটিফুল। চিটাগাং এর সামনে থেকে যখন যাই ফেনীটাকে বোঝা যায় না, বাট এখন কিন্তু আমি বুঝতেছি। দেখেন ফেনীটা আসলে সুন্দর। ও মাই গড, ওই যে দেখেন চিটাগাং এর ফেনীর উপরে থেকে কেউ যদি চিটাগাং এ যায় ফেনী বুঝতে পারবেন। ফেনী একটু বামে গেলেই পুরো শহরটা দেখা। আমি এতদিন বুঝি নাই, আজকে বুঝলাম। ওকে, সো চলে আসলাম রুমে, খুবই টায়ার্ড, অনেক ঘুম আসতেছে। এখন আমরা একটা ঘুম দিব, আর ঘুম থেকে উঠে সবার সাথে মিট এন্ড গ্রিট করবো, কাছি ডানের ওখানে সবার সাথে দেখা করবো, এন্ড দেন পুরো ফেনী ঘুরে দেখবো, চেষ্টা করবো ফেনী শহরটাকে ঘুরে দেখা। তো ফেনী শহরটা আসলে খুব সুন্দর, সবার মুখে এত প্রশংসা শুনলাম যে খুব সুন্দর। তো এখন একটা ছোট্ট ঘুম দিব, ঘুম থেকে উঠে দেখা হবে।
মামা 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 সর্বনাশ হয়ে গেছে। ব্লগ চালু হয়ে গেছে মামা। মামা তোকে একটু দুষ্টামি করলাম, পুরা ঘুরে একটু ব্যাংক করলাম। আমি ভয় পাইছি, যেমনি ঘুরছুস ভয় পাইছি না বেটা। চেহারা এরকম এক্সপ্রেশন মারাস কেন তুই? উঠতেইলে সরি মামা, সরি সরি সরি। অলরাইট গাইস, সো এখন সকাল হইছে আর এখন আমাদের যেতে হবে আমাদের অনুষ্ঠানে। আর সবাই মোটামুটি এসে একটু দেখা করলো, যারা যারা এখানে আছে আমার আশেপাশে কিছু কাছের মানুষরা আছে, তারা এসে আমার সাথে অলরেডি দেখা করে ফেলছে। তো এখন আমি যাব হচ্ছে কোথায়, কাচ্চিডায়। আর এখন আমরা আছি ফেনী শহরে। ফেনী শহরটা ঘুরে দেখবো আমরা যাব, কিন্তু রাহি প্লিজ কিন্তু খাইস না। Yes, I am not. ইংলিশে রাখছে গাইস, ইংলিশে রাখছে মানে বুঝছেন যে ও খাবে। I am very. সো লেটস গো। আমি তো ছবি তুলতে পারতেছি না, আমি আইসা ছবি তুলতেছি, আমি যাই আবার আসবো, তারপর বইসা ছবি তুলতেছি, ঠিক আছে? প্রচুর পরিমাণ ক্রাউড, এই জন্য আমাদের পিছনে গেট দেবে, সামনে কোনোভাবেই যাওয়া যাইতেছে না। ফার্স্ট টাইম ধাক্কা খাইছি আমি। সো গাইস লুকাই আছি আমি এখন, কিচ্ছু করার নেই, এত পরিমাণ ক্রাউড, এত পরিমাণ ক্রাউড। হোটেলের বাইরে আমরা ইভেন তো ইনফরমেশনও দিইনি যে আমরা এখানে আসছি, তারপরও পুরো ধাক্কাটাকিতে পুরো। না এটা মানুষের ভালোবাসা। লাভ ইউ ভাই, সরি একটু কষ্ট দিতে হইছে। আজ আমার বার্থডে ভাইয়া। গাইস দিস ইজ কল লাভ। জাস্ট হোটেল থেকে নামছি, এরকম ভালোবাসা, আপনাদের দোয়া, এটাই অনেক কিছু। তোই জাপটির জন্য আহারে দেখতে পাচ্ছেন সে তোই জাপটির জন্য কান্না করতেছে। আহারে
সো গাইজ আমি গাড়ি থেকেই নামতে পারি, এটা হচ্ছে ফেনী সিটি পাওয়ার যে আমাকে গাড়ি থেকেই নামতে দেয়নি। আমি অনেক জেলায় গেছি, বিভিন্ন জায়গায় গেছি, বাট গাড়ি থেকে নামতে পারছি, বাট কাচ্চি ডাইনে তো আমি গাড়ি থেকেই নামতে পারিনি। এটা তো ইতিহাস। যখন আমি ফেনীর উপর থেকে যাইতাম তখন আমি ভাবতাম যে ফেনীটা কই, বাম পাশে না ডান পাশে, আমি আসলে এরকম আইডিয়া ছিল না। বাট ফেনী ইজ ক্রেজি। এখানের মানুষ ভালোবাসা যদি দেয় না ভাই, ডর্জনে দিবে, ডর্জন, টনে টনে দিবে, টনে টনে। আর বেচারা রাহির একটু ব্যাড নিউজ হচ্ছে এটা যে ওর হাতটা ভাঙছে। এত ভিড় ছিল যে ও লাস্ট ওর হাতটাই ভাঙছে, এখানে ডান হাতটা। ওর প্রচন্ড ভিড় ছিল। আর আরেকটা কথা হচ্ছে ফেনীবাসী, আমি আপনাদেরকে একটা কথা বলি, আমি এখন দেখা করতে পারিনি, বাট আমি আপনাদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছি। আমাকে নিয়ে যদি কেউ কষ্ট পান আমি হাত জোর করে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি ক্ষুদ্র মানুষ। আর এখানে প্রশাসনকে অনেক অনেক ধন্যবাদ যে ওই 10টা মিনিট আমাকে সময় দিয়েছে সবার সাথে কথা বলতে। কারোর কোনো অসুবিধা হলে আমাকে ক্ষমা করে দিবেন, কারণ আমি চাই না কারোর অসুবিধা হোক। বাট আমি আমার ওয়েল উইশার যারা আমাকে সাপোর্ট করছে এত বছর, এই ফেনীর যেই ভালোবাসাটা সেটা আমি আজকে দেখে নিলাম। অ্যান্ড থ্যাংক ইউ ভেরি মাচ ফেনী। সো এখন আমরা ব্লগ করবো। সো থ্যাংক ইউ ফেনী, অ্যাগেন লাভ ইউ। সো গাইস দেখতেই পাচ্ছেন কাচ্চি ডাইনের ওনার আমার পাশে, কিন্তু আজকে যে যেতে পারলাম না, দেখি মন খারাপ। খুশি? খুশি, আলহামদুলিল্লাহ, অনেক খুশি। আলহামদুলিল্লাহ খুশি, অনেক খুশি। আপনাদের সারা বাংলাদেশেই আছে। নেক্সট আমি কোথায় যাবো কাচ্চি ডাইনের সাথে? বরিশাল। বরিশাল নিজের দেশ, নিজের এলাকা। বরিশাল? হ্যাঁ, বরিশাল। আইতে সাল যাইতে সাল, বরিশাল। ঠিক আছে। আর আমি তো ব্র্যান্ড অ্যাম্বাসেডর কাচ্চি ডাইনের, এটা অনেকেই হয়তো বা জানেন না, বাট আজকে জানাই দিলাম। আই লাভ কাচ্চি ডাইন। আপনারা সবাই বেশি বেশি করে কাচ্চি ডাইনে কাচ্চি খাবেন। স্পেশালি রাহি খুব পছন্দ করে কাচ্চি, আশরাফ খুব পছন্দ করে কাচ্চি। এই দুইটা মানুষ আমার বাবার খুব কাছের মানুষ, আমাদের একটা পরিবার। একজন হচ্ছে আমার ভাইয়া আর একজন আমার চাচা। আমি এটার অ্যাম্বাসেডর, এমনিও আজীবন লাইফ টাইম অ্যাম্বাসেডর। এবং আমাদের সবার বাড়ি কিন্তু কোথায়? বরিশাল। বরিশাল। আমার সাথে ছবি তুলবা? একসাথে একবার তুলতে চাইতেছি, আমি তো পারতেছি না ভাই। কি পাওয়ার দেখাও। আমার প্রতি কোনো কষ্ট আছে? আমি তো নামতে পারি নাই, তোমরা তো নামতেই দিলা না। পাওয়ার অফ ফেনী কাকে বলে তোমরা দেখাইছো রে ভাই। শোনো, আমি বিভিন্ন জেলায় যে গাড়ি থেকে নামতে পারছি, কিন্তু একমাত্র ফেনী থেকে নামতে পারিনি। Guys, Feni is amazing. Oh my god, the crowd of Feni is too good. They love me a lot. আমি কখনো ভাবিনি যে ফেনীর মানুষরা এত ভালোবাসা দেয়। আর আপনারা কমেন্ট করে জানান যে নেক্সট কোন জেলায় আমি যাব, কোন জায়গায় আমি যাব, সেটা আপনারা জানাবেন। আমি জানতাম না, আমি অ্যাকচুয়ালি জানতাম না, বাট আজকে আমি বুঝতে পারছি হোয়াট ইজ দ্য পাওয়ার অফ ফেনী ম্যান। সো গাইজ, আমরা যেহেতু ফেনী শহরে আসছি, শহরটা একটু ঘুরে দেখবো, কিন্তু আমি আমাদের গাড়ি ইউজ করতে পারবো না। আমরা আরেকটা গাড়ি ইউজ করে এখন আমরা ফেনী শহরটা ঘুরে দেখবো। চল লেটস গো। এটা তাকাও, এটা তাকাও। হাই হাবিজি ভাই। এখানে তো ক্রাউড কেটেছে। ভাইরাল করে দিলা। কান্নাটা করার ঠিক হয় না। আমি এত বড় হই নাই। এটা করাটা আরো ভালো হতো। আচ্ছা, কেউ যদি তোমাকে খারাপ কিছু বলে আমাকে জানাবে, হ্যাঁ? আমি বিখ্যাত স্টারলাইন সুইটসের মিষ্টি খাচ্ছি, খুব মজা। অলরাইট গাইস, সো আপনারা দেখতে পারতেছেন এখন আমি বর্তমানে আছি বিজয় সিংহ দিঘিতে, যেখানে আমি রাত্রেবেলা আসছি, কারণ দিনে তো আমি সারাদিন বেরোতে পারি নাই, কারণ আমার যত ভাই ব্রাদার ভালোবাসার মানুষ সবাই আমার একটু আটকে রাখছিল। বাট ইটস ওকে, নো ওয়ারিজ। এত ভালোবাসা পেয়েও খুশি। সো আমি একটু দিঘিটা হালকা দেখাবো, যে দিঘির কারণে আসলে এটা খুব ফেমাস। বিশাল বড় একটা দিঘি, এটা কিন্তু দিঘি। আপনারা বললেন না যে দিঘি, কেউ প্লিজ বলেন না দিঘি কই, এগুলো বললেন না। দিঘি, হ্যাঁ, নরমাল দিঘি। এই হচ্ছে দিঘি, এটা হচ্ছে ফেনীর দিঘি, আমার দিঘি না। সো এই দিঘিটা আসলে আপনারা বললেন না যে ভাইয়া দিঘি কোথায়, দিঘি কোথায়, এই কথা শুনতে শুনতে আসলে কান নিয়ে গেছে। এই দিঘি আমার বোন। দিস দিঘি ইজ ভেরি বিগ দিঘি। এখানে একজন গোসল, হি ইজ এ ভেরি ব্রেভ ম্যান। চরম কোল্ড, হিজ দিঘির পানি বলে শেষ হয় না আসলে। এটা ভাইয়া, এটাই আমাদের ঐতিহ্য ভাই, এই ফেনী শহরের সবচেয়ে বড় ঐতিহ্য এটা ভাইয়া। দেখি একটু রাহি লাভ দিলেই শেষ হয়ে যাবে।
এটা বলে ভালো না দিঘিটা অনেক? হ্যাঁ ভালো, সবাই গোসল করে এখানে। সবাই গোসল করে না? বিশাল দিঘি, আপনারা দেখেন এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত। এটা হচ্ছে এখন বর্তমানে মেয়র, উনি সুন্দর একটি বাগান করেছে দিঘির পাশে। আসলে আমরা বাগানটা একটু দেখি, খুব সুন্দর আসলে। কি ফ্রুটস এন্ড ফ্লাওয়ার্স আছে? কি আছে? ফ্রুটস এন্ড ফ্লাওয়ার। ফ্রুটস এন্ড কি? ফ্রুটস এন্ড ফ্লাওয়ার মানে ফ্রুট এন্ড ফ্লাওয়ার। ফ্রুটস এন্ড ফ্রুটস এন্ড ফ্লাওয়ার। তোর সাথে সাথে আমারও ইংলিশ নষ্ট হয়ে যাচ্ছে রে। এটা আসলে দিনের বেলা না আসলে বোঝা যাবে না। এটা দিকে আপনারা যদি ফেনী আসেন দিনের বেলা অবশ্যই এই জায়গায় আসবেন। এখানে কিন্তু নিরিবিলি বসে থাকার জন্য খুব শান্তি লাগে, মানে একটু আসি, একটু বসি, একটু ন্যাচারাল একটু নিঃশ্বাসটা নেই। আর বিশেষ করে গার্লফ্রেন্ড নিয়ে আসলে আচ্ছা, লাস্ট ব্লগে যখন রাহি আমার নানু বাড়িতে গেছে তখন গার্লফ্রেন্ডের নাম বলছে। এবার কি সেই গার্লফ্রেন্ডটা আছে? এখন বাংলায় বল, গার্লফ্রেন্ডটা কি আছে? না আমার কোনো গার্লফ্রেন্ড নেই, আমি একটা প্রকৃত সিঙ্গেল। এখন আপাতত কারোর সাথে ফোনে কথা বলেন? কোনো কথাবার্তা নাই। শিওর 100% আমি এখন রাজনীতিবিদ হতে চাই। হবে হবে। রাহি ভাই এগিয়ে যান, আমরা আছি আপনার সাথে। নোয়াখালী থেকে চেয়ারম্যান তুই আর ভাই ও যখন চেয়ারম্যান বা এমপি হয়ে যাবে তারপর ওকে খাদ্যমন্ত্রী বানাবে। এখন আমি আসি হচ্ছে এসএসকে রোড। আমি একটা মজার বিষয় আপনাদেরকে বলবো, ফেনী শহরে প্রতিদিন সকালবেলা আর বিকালবেলা রাস্তা পানি দেয় প্রতিদিন। এই জিনিসটা বেশি ভালো লাগে এবং যে পুরো লাইটিংটা করা ফেনী শহরে, এই জিনিসটা আসলে শহরটাকে খুব আলোকিত করে। শহর যত আলোকিত থাকে মানুষের মনও তত আলোকিত হয়। এই জিনিসটা খুব বেশি ভালো লাগছে যে ফেনী শহরে এই যে গাছের প্রতি যত্ন, পানি দেওয়া প্রতিদিন সকাল এবং বিকাল দুই বেলা, এই জিনিসটাই হচ্ছে সবচেয়ে বেশি ভালো লাগছে। আমার একটা অনুরোধ থাকবে যে প্রত্যেকটা শহরে যদি এরকম সকাল এবং বিকালে এরকম সুন্দর করে পানি দেয় গাছে। আর এই যে লাইটিং যেগুলো দেখছেন আসলে এখান থেকে একদম শেষ বাজার পর্যন্ত যাবেন, স্পেশালি রিকশায় যদি আপনি যান আরো বেশি মজা। গাইস আমি এখন ফেনীর সবচেয়ে বিখ্যাত দোয়েল চত্বরের সামনে, আর তার পাশে শহীদ মিনার আপনারা দেখতেই পারতেছেন। এই দোয়েল চত্বর আর শহীদ মিনার হচ্ছে পাশাপাশি। ফেনীর ভিতরে প্রাণ কেন্দ্রটাই এই দোয়েল চত্বর। একটা কথা বলবো, আমি জানি ফেনীতে আমি খুবই কম সময় ছিলাম, খুবই কম দেখাইতে পারছি। আসলে ফেনীতে দেখানোর মতো অনেক কিছু আছে, বাট আপনাদের যে ফেনী পাওয়ার, সেই পাওয়ারের কারণে আসলে আমি খুব কম দেখাইতে পারছি, বিকজ এখন রাত হয়ে গেছে। এখন আমি একটু কাচ্চি ডানে যে দেখা করে আমি ঢাকার উদ্দেশ্যে রওনা দেবো। সো লেটস গো। এখানে খাবেন তো সবাই? আমি সবসময় চিটাগং যখন যাই ফেনীর উপর থেকে যাই। আজকে মারে এটা কি হইলো? ফেনী দিয়ে এমন অবস্থা করছে আমার জীবনে এরকম হয় নাই যে আমি হোটেলের থেকেও বেরোতে পারি নাই, আমি গাড়ি থেকেও নামতে পারি নাই, ইভেন আমার ব্লগটা ঠিক মতো কমপ্লিটও হয়। ফেনীতে যে ভালোবাসা দেখলাম, আমার মনে হয় কি যে এখানে যদি আমি আমার শো ব্র্যান্ড আনি তাহলে কেমন হবে? সাদা কালার একটা ছেলে এখনো সোয়েটার টোয়েটার পরে নেই, তাহলে এতক্ষণে আমার শো পরা থাকে। এখানে কে কে সিঙ্গেল, কে কে হাত তুলো তো। একটু আগে বললাম যে ফেনীর মেয়েরা ভালো হয়, তাহলে তোমরা এতগুলো হাত তুলছো কেন? ফেনীর মানুষ খুব চুপচাপ থাকে, এরা খুব ঠান্ডা মানুষ। এরা যখন রাগে তখন অনেক রাগে, এরা যখন আপ্যায়ন করে তখন অনেক আপ্যায়ন করে, এরা যখন ভালোবাসে ভাই এরা অনেক ভালোবাসে। এই জন্যই ফেনী আমি মনে করি বেস্ট। কিন্তু ফেনী যদি একবার খেপে তখন আগুন হয়ে যায়। I love you too. তোমার এলাকা ছাড়ে যাচ্ছি। জেতার অনেক কায়দা আছে, ইচ্ছে করে। এখন ফেনী থেকে বিদায় নিব, তার আগে আমরা যাওয়ার আগে একটা ছোট গান করে যাবো, ঠিক আছে? অলরাইট গাইস, দেখতে দেখতে আজকের ব্লগ এই পর্যন্তই। আপনারা যে ফেনীবাসীরা ভালোবাসা দিয়েছেন সেটাতে আসলে আমি অনেক মুগ্ধ। আমি ক্ষুদ্র একটা মানুষ, যে ক্ষুদ্র মানুষকে এতটা ভালোবাসা আপনারা দিয়েছেন, ধন্যবাদ এর জন্য। আর ইনশাআল্লাহ ব্যাক টু ব্যাক ব্লগ আসবে, কিন্তু আমি আপনাদের থেকে ছোট ভাই হিসেবে একটাই অনুরোধ করব, সেটা হচ্ছে সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন, সবাইকে বলবেন সাবস্ক্রাইব করতে। কারণ আমার একটা চ্যালেঞ্জ নিয়েছি যে 3 থেকে 4 মাসের মধ্যে আমি 10 মিলিয়ন সাবস্ক্রাইবার করব ইনশাআল্লাহ। সেটা যদি হয়, হ্যাঁ অবশ্যই যারা PS5 জিততে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, তাহলে ওইখান থেকে আমরা সিলেক্ট করে PS5টা দিব। আর ফেনীবাসীকে একটাই
কথা বলবো, আমি জানি আমি ব্লগটা ঠিক মতো ফেনীকে দেখাতে পারিনি, শহরটাকে, কারণ আপনারা একটা পাওয়ার, ফেনী ইজ এ পাওয়ার কোর্স, এই পাওয়ারের কারণে অ্যাকচুয়ালি আমি ব্লগটা করতে পারিনি, যেখানে গেছি ভিড় হয়ে গেছে। এটা আসলে আমার একটা ভালোবাসা, আপনাদের দোয়া, বাবা মার দোয়া, প্রত্যেকটা বাবা মাই আমার জন্য দোয়া করে, আর আমি সবসময় প্রত্যেকটা সন্তান, প্রত্যেকটা বাবা মা সবার জন্য আমি দোয়া করি। আর আমার এই ভিডিওতে যদি কেউ কষ্ট পেয়ে থাকেন বা কোনোভাবে হার্ট হয়ে থাকেন, তাহলে আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। আল্লাহ হাফেজ।